ফের মহার্ঘ পেট্রোল ও ডিজেল। এই নিয়ে শেষ 10 দিনের মধ্যে 3 বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শনিবার লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল 87 পয়সা। পাশাপাশি ডিজেলেরও দাম লিটার প্রতি 91 পয়সা বাড়ানো হল। ধাপে ধাপে জ্বালানির মূল্য বৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন দাম। এর আগেই 15 মে পেট্রোলের দাম লিটারে 3 টাকা 29 পয়সা এবং ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বাড়ানো হয়েছিল। তার 4 দিন পর অর্থাৎ 19 মে ফের জ্বালানির দাম বাড়ানো হয়। সেদিনের নয়া দরে লিটারে 86 পয়সা বাড়ে পেট্রোলের দাম। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছিল লিটারে 83 পয়সা। আর আজ ফের বাড়ল জ্বালানি মূল্য। সময়ের আগেই ধ্বনি ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়া হল ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তকে। শুক্রবার সন্ধে চরম অরাজকতা তৈরি হল সংগঠনের অফিসে। এদিন দুই পক্ষের বৈঠকের কথা ছিল, হাজির ছিল দুই পক্ষই। একদিকে পিয়া সেনগুপ্ত ও ইম্পা সদস্যরা, অন্যদিকে প্রযোজক পরিবেশকদের একাংশ, যাদের মধ্যে অন্যতম শতদীপ সাহা। তার কথায় মিটিং ছেড়ে বারবার উঠে যাচ্ছিলেন পিয়া সেনগুপ্ত। ভেস্তে দিতে চেয়েছিলেন বৈঠক। অনেক সংখ্যক মানুষ আজ এসেছেন, তাদের অনেকক্ষণ বসিয়ে রাখেন পিয়াদি। বাড়ি ভাঙার নোটিশ নিয়ে এবার কলকাতা পুর নিগমের বিরুদ্ধে স্বর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাড়িতে কলকাতা পুর নিগমের তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন মমতা ব্যানার্জি। এই বৈঠক শেষে বেরিয়ে আসার সময় তার বাড়ি ভাঙার পুর নির্দেশিকা নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ উগরে দেন অভিষেক। পুরসভাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আগে বলতে বলুন নির্দিষ্ট করে কোন অংশটা বেআইনি, স্পেসিফিক বলতে বলুন, তারপর এসব জিজ্ঞেস করবেন। চার দিনের ভারত সফরে শনিবার সকালে কলকাতায় পৌঁছলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তার এই সফর রাজনৈতিক এবং ঐতিহাসিক উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শনিবার সকালে সস্ত্রীকে কলকাতা বিমানবন্দরে নামেন রুবিও। সেখান থেকে সোজা চলে যান মাদার হাউসে। দুপুরে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কিন বিদেশ সচিব। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। মেখলিগঞ্জের 3 বিঘা করিডর সীমান্তে অ্যাকশন মোডে বিএসএফ। জমি অধিগ্রহণে বাধা দিতে এসে পিছু হটল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও বাংলাদেশিরা। শুক্রবার বিকেলের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ ও পুলিশের আধিকারিকরা। যদিও পরে পরিস্থিতি শান্ত হয়। কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ করার জন্য জমি মাপতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাধা দেয়। পরে অবশ্য বিবাদ মিটে যায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাস্তা আটকে নামাজ পাঠের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সরকারের এই নয়া নীতির বিরোধিতায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এবার রাস্তায় ধর্মাচরণ সংক্রান্ত সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হচ্ছে দক্ষিণবঙ্গবাসীর। আর্দ্রতাজনিত অস্বস্তি একবারে চরমে উঠেছে। আর শীঘ্রই এই ধরনের আবহাওয়া থেকে মুক্তি নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং এমন পরিস্থিতি আরও কয়েকদিন চলবে। তাপপ্রবাহ না হলেও সেই রকম পরিস্থিতি চলছে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কার্যত প্রাক বর্ষার বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তি চরমে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী সোমবার পর্যন্ত, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক সিনেমায় এবার সালমান খানের জয়গান। আসন্ন আন্তর্জাতিক অ্যাকশন সিনেমা 7 ডগসে বিশেষ চরিত্রে অভিনয় করেই সালমান খান মিশরে আয়োজিত সিনেমার চমকদার প্রিমিয়ারে কেড়ে নিয়েছেন স্পটলাইট। সিনেমায় তার অভিনয়ের বিভিন্ন ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। কয়েকদিনের প্রতীক্ষা ও অনলাইন জল্পনা কল্পনার পর ঐশ্বর্য রায় বচ্চন অবশেষে কান চলচ্চিত্র উৎসব 2026-এ এসে পৌঁছেছেন এবং একটি নজরকাড়া ডিপ নীল রঙের গাউন পরে রেড কার্পেটে চমকদারভাবে উপস্থিত হয়েছেন। কানের প্রকৃত রানী ফিরে এসেছেন।
কান চলচ্চিত্র উৎসব 2026-এর লাল গালিচায় এক দুর্দান্ত প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে ঐশ্বর্য রায় বচ্চন বিশ্ব ফ্যাশন অঙ্গনে অন্যতম আইকনিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান আবারও সুদৃঢ় করেছেন। তার আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে তার সাজসজ্জার গাগ ঝলক দেখার অপেক্ষায় ছিলেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় তার মোহনীয় উপস্থিতি সবার নজর কেড়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হে ভৈরব হে রুদ্র বৈশাখ যেন জীবন্ত হয়ে উঠেছে চারপাশে। উত্তর ভারত সহ মধ্য ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এদিকে বৈচিত্র্যময় ভারতের আরেক অংশে একই সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।